রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের পাপ লেখা হয় না। ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ না সে জেগে ওঠে, অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ না সে বালেগ হয়, পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1423। রাতের আহার ত্যাগ করো না, যদিও তা এক মুঠো খেজুর হয়, কারণ রাতের আহার ত্যাগ করলে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায়। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1856। যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে, সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 1893। আমি মিরাজের রাতে এক ব্যক্তিকে দেখলাম যে একটি অগ্নিকুণ্ডের মধ্যে উল্টো হয়ে পড়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এই ব্যক্তি কে? তিনি বললেন, এটি সেই ব্যক্তি যে বিচারকের দায়িত্বে ছিল কিন্তু ন্যায় বিচার করেনি। সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 5373। তোমরা যখন কোথাও আগুন লাগতে দেখো, তখন তোমরা তাকবীর দাও, কারণ তাকবীর আগুন নিভিয়ে দিবে। তাবরানী হাদিস, হাদিস নাম্বার 307। যে ব্যক্তি বিছানায় এসে ঘুমানোর আগে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে, তারপর যদি সে রাতে মারা যায়, তাহলে সে শহীদের অর্থাৎ ঈমানদারের মৃত্যুতে মারা যায়। সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার 3868। যে ব্যক্তি রাগ প্রকাশ করতে সক্ষম হওয়া সত্ত্বেও তা দমন করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সব মানুষের সামনে ডাকবেন এবং হুরদের মধ্য থেকে পছন্দ মতো একজন স্ত্রী দিবেন। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2021। কিয়ামতের দিন ভালো আচরণ ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো কিছু আমলনামায় থাকবে না। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2002। যে ব্যক্তি গণকের কাছে যায় এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, তবে তার 40 দিনের ও রাতের নামাজ গ্রহণযোগ্য হবে না। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 2230। দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2956। গীবত, পরনিন্দা জিনার চেয়েও কঠিন পাপ। আবু দাউদ, হাদিস নাম্বার 4873। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত নাম্বার 65। নেক কাজের জন্য বিলম্ব করো না, কারণ ফিতনা আসবে সমুদ্রের ঢেউয়ের মতো। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 118। তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও এবং পান করো এবং অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আল আরাফ, আয়াত নাম্বার 31। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার কমেন্টস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।